Halo, halo juga halo. অতি চমৎকার ভাবে গান করলেন, আমাদের মাঝে দুটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। একটি হলো এলমে শরীয়ত, আরেকটি হলো এলমে মারিফা। আমাকে দেওয়া হয়েছে এলমে মারিফতের পালা এবং আমার সাথে যিনি গান করেছেন ফেরদৌস সরকার, ওনাকে দেওয়া হয়েছে এলমে শরীয়তের পালা। পালা থেকে একটি গান তিনি করলেন অতি চমৎকার এবং পালা শুরু হয়ে গেছে যখন আমি আমার বন্দনা এবং প্রার্থনা গান শেষ করি, তখন থেকেই কমিটি পালার নির্দেশ আমাদেরকে আদেশ দিয়েছেন পালা গানে।
তো আমার ভাই উঠেই একটি মিউজিকের সাথে গান করলেন, তোমাকে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি। এটা কি শরীয়তের গান? এটা কি শরীয়তের পালায় পড়ে না? এটা আমার ভাইয়ের কাছে একটা পয়েন্ট। এটা আপনি শুধু বলবেন যে এটা শরীয়তের মধ্যেই এটা পড়ে নাকি। তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। যেহেতু আমাদের মধ্যে এটা পালাটা দেওয়া হয়ে গেছে আগেই, তো আমি তো ভাবছি এটা পালার গানে, হয়তো বা এটা পালার গানে। তবে যাই হোক, উনি দাঁড়িয়ে অনেক, আসলে প্রথমেই দাঁড়িয়ে যদি এমন বানরের কাহিনী আমাদেরকে শোনায়, আসলে হাসমই না কি করবো বুঝতে পারতেছি না। যেহেতু পালা এখানে হয়ে গেছে শরীয়ত এবং মারিফত, এখানে শুধু কথা থাকবে আল্লাহ রাসূলের কথা, পীর মুর্শিদের কথা। আপনি আপনার শরীয়ত থেকে কথা বলবেন, আমি আমার মারিফত থেকে। এখানে শুধু শুধু বানরের কাহিনী বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমার কাছে তিনি একটি পয়েন্ট রাখলেন, আমি শরীয়ত মানি কিনা, নামাজ রোজা মানি কিনা, যাকাত মানি কিনা, শরীয়ত হাকিকত তরিকত ইলমে মারিফত সব ঠিক থাকে, যদি ঠিক থাকে তার হাসিল। সর্বপ্রথম শরীয়ত, শরীয়ত না মেনে কখনো মারফতের দেশে যাওয়া যায় না। আমি অবশ্যই মানি শরীয়তটা হলো উদাহরণস্বরূপ, শরীয়তটা হলো প্রাইমারি স্কুল, আর মারিফত যে বিষয়টা সেটা হলো বিশ্ববিদ্যালয়। আমি প্রাইমারি স্কুল শেষ করেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কখনো প্রাইমারি স্কুল শেষ না করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় না। আমি একটি গান আগে আমি আমার পালা থেকে রাখি, আর কমিটি যারা আছেন, যারা আমাদেরকে এই পালা আমাদের দুটি শিল্পীর মধ্যে দিয়েছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে যেহেতু পালা গানটা চলছেই, আপনারা অন্য কোনো গানের আদেশ আমাদেরকে দয়া করে করবেন না, তাহলে আপনারা পালাটা বন্ধ দিয়া দেন। আর নয়তো পালার মধ্যে যদি এই গানগুলা গায়, আমাদের পালাই সমস্যা হয়। পালাই যাওয়ার আগে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুরু করছি পালার গান। ধন্যবাদ সকলকে। মুর্শিদ ধরে জানো তথ্য, ও তুমি মুর্শিদ ধরে জানো তথ্য, নবীর মিম্বর কোনখানে, পরনামা যাপন মোকাবিচি মনরে, পরনামা যাপন মোকাম চিনে, মুর্শিদ ধরে জানো তথ্য, নবীর মিম্বর কোনখানে,
কামচিলে মনরে করোনামা আপরো কামচি ইলাহা জিকির করো দম থাকিতে আগে মরো মাওলানা রূপ ধ্যান করিয়া পড়ো নামাজ রূপ ওরে তুমি লা ইলাহা জিকির করো দম থাকিতে আগে মোর মাওলানা রূপ ধ্যান করিয়া পড়ো নামাজ আজান দিবে কোন মুকামে শুনতে পাবে আপন কানে আজান দিবে গুপ্ত নামাজ না পড়িলে হাসিল হবে কেমনে গুপ্ত নামাজ না পড়িলে হাসিল হবে কেমনে পড়ো নামাজ আপনো কামচিলে মনরে পড়ো নামাজ আপনো কামচিলে নিজকে নিজে চিনবি যখন মুর্শিদের ভেদ পাবি তখন ছয় রিপুকে আমল করো মুরাকাবাই বসি ওরে তুমি নিজকে নিজে চিনবি যখন মুর্শিদের ভেদ পাবি তখন ছয় রিপুকে আমল করো মোরা কাবাই বসি তোমার অস্ক জ্বালা যাবে ফুটে নূর চেহারা দেখতে পাবে অস্ক জালাল যাবে ফুটে নূর চেহারা দেখতে পাবে খোদাকে পাইবা সামনে ঠিক রাখলে দুই নয়ন খোদাকে পাইবা সামনে ঠিক রাখলে দুই নয়নে করো নামাজ আপনো কামচিলে মনরে করো নামাজ আপনো কামচিলে মাওলানায়ও হাবে বলে পর গুরুর চরণ তলে গুরুজির দয়া হলে সিনার ভেদি বেল
হবে বলে পর গুরুর চরণ তো গুরুজির দয়া হলে সিনার ভেদি বেলকু আমার কাছে সর্বপ্রথম তিনি যে প্রশ্নটা করলেন মাওলা আলীকে মারুফতের চেরাগ বলা হতো, এটা কেন এবং কিভাবে? তিনি একটি বর্ণনা দিয়ে গেলেন মারিফতের ভাগ বলা হতো মাওলা আলীকে কিভাবে, এবং সেটা বলে তিনি আমাকে প্রশ্ন রেখে গেলেন মাওলা আলীকে কিভাবে কেন চেরাগ বলা হতো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে পনেরো বছর আবার হেরা গুহায় যখন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধনায় মুগ্ধ ছিলেন, তখন মাওলা আলীকে তিনি 15 বছর তিনি সেই মারুফতি চেরাগ দান করেছিলেন। তখন থেকেই মাওলা আলীকে মারুফতের চেরাগ বলা হতো। এবং মাওলা আলীকে মারুফতের চেরাগ বা আলো বলা হতো আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে। মারিফত মানে আল্লাহর গভীর পরিচয়, এটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা ধাপ। চারটা ধাপের মধ্যে মারিফতটা এমন একটা বিষয় যেটার মাধ্যমে গেলে আমার আল্লাহ পাককে চিনতে কখনো অসুবিধা হয় না, খুব সহজেই আমার আল্লাহ পাককে চেনা যায় এই মারিফতে। শরীয়তে শুধু নামাজ রোজা করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর বেহেশতের আশা করে নামাজ রোজা করা হয়। কিন্তু মারিফতে
শুধুই আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করা হয়। যে আল্লাহ পাক সেই বেহেশত দুজক বানিয়েছেন, আমরা যদি সরাসরি সেই আল্লাহ পাকের দিদার পাই, নিয়ামত পাই, তাহলে সে নামাজ এবং রোজা সেটার কোনো দরকার পড়ে না। আজকে যিনি শরীয়তের ইমাম সেজেছেন আমার ভাই ফেরদৌস সরকার, আসলে আমি যেই ধারাটা নেব আমার সেই ধারা অনুযায়ী অভিনয় করতে হবে এবং সেভাবে আমাকে সাজতে হবে। আমার ভাইয়ের তো দেখতেছি টুপিও নাই, দাড়িও নাই, তো তিনি কিভাবে যে এই ইমাম সাহেব হইলেন আসলে আমি বুঝতে পারতেছি না। একটি গান তিনি করলেন, ওইবার যে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আ। মূলত মোহাম্মদী দিন কোনটি? আপনি যে বললেন নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আয়, মূলত সেই নবীর দিন কোনটি এবং এর মূল ব্যাখ্যা কি? ইসলামের ঢঙ্কা বা শব্দের যে আওয়াজ সেটা শুনতে কেমন, কোন শব্দের মতো সেই ঢঙ্কার আওয়াজটা, যে ইসলামের ঢঙ্কা, এই ঢঙ্কার আওয়াজটা শুনতে কেমন, আমরা যেন অনুভব করতে পারি, আপনি সেই শব্দটা আমাদেরকে শুনুন। নিজকে নিজে চিনবি যখন, মুর্শিদের ভেদ পাবি তখন, ছয়রি পুকে আমল করো মোরা কাবাই বসিয়া। কি ফতুল্লা ভাই নিজকে নিজে চিনবি যখন, ও তুই ভান্ডারির ভেদ পাবি তখন, ছয়রি পুকে আমল করো মোরা কাবাই বসি।
হ্যালো হ্যালো আমি গানটা শেষ আচ্ছা তারপরে থেকে আচ্ছা শোনেন একটু কথা বলি আপনারা দর্শক জনের কাছে আমি একটা অনুমতি চাই আপনারা কি পালা গান শুনবেন না মাল জোড়া শুনবেন মাল জোড়া এখন তো ধরে এই চাম্পা সরকার শুরু করব এরপরে ফেরদাউস সরকার শেষ করব তাই না আর অ্যাডভান্স কোনো কিছু উপহার আছে এটা দিয়া লাই সলিবাবাদ থেকে আগত ফোসেন পাগলা সলিবাবাদের থেকে আগত ফোসেন পাগলা চাম্পা সরকারের কানে সন্তুষ্ট 200 টাকা দিয়ে সম্মান করলেন এর সাথে সাথে গান না শুনেই ফেরদাউস ভাইকেও ফোসেন পাগলা 200 টাকা দিয়া সম্মান করলেন এর সাথে সাথে কমলপুর থেকে আগে তো আউয়াল ফকির চম্পা সরকারের গানে সন্তুষ্ট 200 টাকা দিয়ে সম্মান করলেন এর সাথে সাথে আমার এই পীর ভাই হোমনা থানার কোদাতপুর গ্রামের এটা অনেক দূরত্ব আছে তাহলে 100 টাকা দিয়ে সম্মান করলেন চম্পা সরকারকে আরেকজন আরো দূরত্ব আছে হায়দুন্নর থেকে এই হায়দুন্নর থেকে আগত ওহিদকা 50 টাকা দিয়ে সম্মান করলেন বালু ধনি বালু টাকা নামটা তো ভুলে গেছি কি জানি বাবা বাবা রাহেন এটা আম করে দিছে আম করে আহা হোসেনপুর থেকে আগত আমানুল্লাহ ভাই সৌদি প্রবাসী আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন সুবহানাল্লাহ আর আছে হ্যাঁ হ্যাঁ ও শীতে আর আমার বাগনা খুকন মিয়া আজকার যে আমাদের হাকিম স্যার বড় ছেলে তার আমার নামে হ্যাস পার্টি 500 টাকা দিয়ে সম্মান করলেন আপনারা মিল করে নেন কম বেশি নেন না কিন্তু আবার কেন দরকার ছিল আর এখন থেকে এটাই বলবো পাল্লা শেষ আমরা ওই ছোট মানুষ ছোট গানে শুনবো মাল ধরা গান চলবো এতক্ষণ আর কিন্তু হুটান লাগবো এই যে মুরগিরা বলেছে গরমের মধ্যে অনেক পেরেশান হইয়া তারা তো একটু মজা দিতে হইব ধন্যবাদ আমার এই গানে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন ওনাদের প্রতি সালাম উপস্থিত যারা আছেন যারা এত সুন্দর করে এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের উভয় শিল্পীর গান আপনারা শুনছেন শ্রবণ করছেন সকলের প্রতি আমার সালাম আসলে আপনারা পরিচালক যিনি তিনি একটা কথা বলেন আমরা এখানে মানুষও ছোট গানও ওই ধরনের গাওয়ার জন্য আসলে আপনারা মানুষ ছোট না আপনারা হলেন জ্ঞানী শ্রোতা আমরা আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই চেষ্টা করব গাওয়ানোর জন্য আসলে পালা গানটা রাত্র 1টা বা 2টা পর্যন্ত চলে এরপর বিচ্ছেদ গান গাইতে হয় আসলে আমাদের সময়টাও ওই দিকেই চলে গেছে বিচ্ছেদের দিকে রাত্র প্রায় 1টা বাজে তো কমিটি হতে আদেশ বিচ্ছেদ গান করার জন্য তো যেহেতু বিচ্ছেদ গানই করার জন্য আদেশ সেদিকে লক্ষ্য করে আমি যে আল্লাহর ওলির স্মরণে আজকের এই বাউল গানের আয়োজন সেই মুর্শিদকে স্মরণ করে হাকিম বাবাকে স্মরণ করে আব্দুল আতস আলী ফকিরকে স্মরণ করে একটি দরবারি বিচ্ছেদ গান আমি রাখার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে ভুল ত্রুটি সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকল এটা
আমি যেহেতু বিচ্ছেদের কথা বলে দিছি আমি পরের স্টেজে গাই মালয়েশিয়া থেকে ছোট ছেলে পয়সা দিতে পারলে আমি গাবে গাবে পরে গাবে পরের স্টেজে গাবো ইনশাআল্লাহ গামো আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে আতশালী ফকির আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না হাকিম শাহ আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে তো ফিরে আবার কবে তুমি আসিবে তো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না এবাদুল্লাহ ভাই ইফাতুল্লাহ ভাই আমি ভান্ডারির পাগল আমায় চিনো হাকিম
খালি দোকান থাফাতা থাফা দিতে দিতে গামতে গামতে শেষ। যাক, একটি গরম খবর, আমার পীর বাবা যান কাঠালিয়া কান্দির গ্রামের আতরশালিশা চাম্পা সরকারের বিচ্ছেদ গান শুনে 500 টাকা দিয়ে সম্মান করলেন। এর সাথে সাথে খালিয়ার চরের বাসেদ ভাই চাম্পা সরকারের গানে সন্তুষ্ট 200 টাকা দিয়ে সম্মান করলেন। এর সাথে সাথে হায়দরনগর থেকে আগত হালিম মিয়া আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন। এর সাথে সাথে আমরা ছোট ভাই মহিউদ্দিন, উনি 200 টাকা দিয়ে সম্মান করলেন। আমার এই খবরটা কইতে আবার একটু কেমন লাগে, আমার জেঠা শ্বশুর ওই পাশে বই রয়েছে, আমার জেঠা শ্বশুর 100 টাকা দিয়ে সম্মান করলেন চম্পা দেওয়ানকে। আচ্ছা, দেওয়ান আর সরকার গান হইতো গা, হ্যাঁ কেমন ফুর্তি করে। আচ্ছা, এই কমলপুর থেকে আগত কিফাতুল্লাহ ভাই, বিরাট ব্যবসায়ী, ঈদগালুর ব্যবসায়ী কিফাতুল্লাহ ভাই চম্পা সরকার গানে সন্তুষ্ট 500 টাকা দিয়ে সম্মান করলেন। এর সাথে সাথে বাঞ্ছরপুর থেকে আগত হেলাল কন্ডাক্টর ভাই আরো 500 টাকা দিয়ে সম্মান করলেন চম্পা সরকারের। এটা না কাটাই দিয়েছি, এটা তো মনে নেই, মনে নাই। গরম খবর, এটা আসলে ভুলে লাইছিলাম, ওই ফার্স্টে বুঝেছে তো। আচ্ছা, এই টাকাটা লাও। কমলপুর থেকে আগত সমাজ সেবক আমাদের এই সদ্য স্বপন ভাই চম্পা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে সম্মান করলেন। আরে এত দূর থেকে দিবেলা ঠেকে আর আপনি তো পারা যাইছে। বুদারখান্দির থেকে আগত আমার হাকিম স্যার ছোট ভাই, শালা গেলে একটু শরম করে তো, ছোট ভাই 100 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। আর দিবেন কেউ? দেই না, আর নাই। যাক, আবার দিয়েন। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো। শাহাবুদ্দিন ভাই আরো 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। যারা আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন, ওনাদের প্রতি সালাম, আরো বেশি করে সালাম। এত সুন্দর পরিবেশ করে আমাদের উভয় শিল্পীর গান শ্রবণ করার জন্য সকলের প্রতি আমার ধন্যবাদ। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে খালি বহরিয়া। হাই হাতিরা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া, হাই 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 হাতিরা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর শোনে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর শোনে আমার কথা ছিল। পাখির নামটি হইল ময়নাটিয়া, কাছে গেলে
আছে লোহার বেদি বাধা মানে না। ওই আমার মন পাখি আমার মন পাখি তোর সরে মোর কথা ছিল কি? ওরে তোর সরে মোর কথা ছিল। পাখিরে খাওয়াইতাম আদর করিয়া সেও গেছে আমায় ছাড়িয়া। পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। হাকিম শাহ পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর শোনে আমার কথা ছিল কি? ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর শোনে আমার কথা ছিল কি? তোর শোনে আমার কথা ছিল কি? তোর শোনে আমার কথা ছিল কি? কাকা এটা লেভেলটা একটু বাড়ান। আচ্ছা গাইবো বাবা, গামো তো নিমের গানের সময় তো এটা না বাবা, একটু অপেক্ষা করেন, পরের মঞ্চে নিমের গান গাইয়া দিব, এটা শেষ রাত্রির গান তো। আসলে আপনারা হাসবেন না, ওনার একটা মনের আক্ষেপ আছে গানটা শোনার জন্য। গানটা এমন একটা গান যে কিনা হারাইছে সে জানে এই গানের মর্ম। উনি যে কোন জায়গা থেকে বলতেছে এটা আমি বুঝতেছি। কবির কল্পনা, ছেলে খেলার গল্প না, আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পিছে কথা না কইলে বাউল বিচার গানের মজা। এই আপনার চম্পা সরকার তিনি উঠে বলতেছে আমি একটা গান করছি, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দর, মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। ওইটা গানটা কি শরীয়তে পড়ে কিনা, এটা কি আমি পালা থেকে গান গেছিলাম? মিউজিক অনেকে বাজায়, অনেকে আবার করে কি মিউজিকের মধ্যে গান গায়। তখন অনেক যুবক ভাইয়েরা ছিল, তাদেরকে উদ্দেশ্য কইরা, আরে বাবা রে, আমরা শিল্পীরা থাকি ফারাবাসের চিবায়, জুয়ান পোলাবেনের গান না গাইলে পথ দিয়ে হাইটা যাইবো আর কইবো ফের তো সরকারে আনছে হালাই কি গায়, ডাইরেক্ট শালা হয়ে যাবো। মুরব্বীরা গান না গাইলে মুরব্বীরা কইবো হালারে আনছে হালাই গায় কি। সব দিক খেয়াল রাখতে হয় আমাদের, বর্তমান যে যুগ জামানা। আরেকটা কথা কইলো, আমার কথাটা যেন কেমন কেমন লাগলো, আরে উনি কোন কি বুঝে কথাটা কইলো আমি বুঝলাম না। কয় দাঁড়ায় নাকি আমি বানরের কাহিনী কইছি, উনি হাসবো না কি করবো এটা উনি নাকি বুঝতেছেন। আপনি যদি বুঝতেন, হাসি না কান্দো নাই তো, যদি বুঝতেন। আমি একটা কথা বলছি না বাবা, যে এখন ক্যামেরার যুগ, ইউটিউবের যুগ, মুখ থেকে একটা কথা ভুল হইলে শিল্পীদের অবস্থা, এটা আপনারা দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের শিল্পীদের মাপ দিয়ে কথা কইতে হয়। ওই আঙ্গিকে আমি বলছি বানরের কাহিনীটা টাইনে আনছি। বইনু একটা কথা কইটা অহংকার না, আমার দাদা জীবনকারী, সারা জীবন বাঘা বাঘা প্লেয়ারের লোকে পালা গান করছে, এটা আমার মুখের কথা না, আপনারা জানেন। আমার বাবা ফারুক সরকার এই পালা গান গেয়া বেলা দিয়া বাইরে বাড়িও করছে। ওই যুগটা তখন নাই, যুগটা সহজ হয়ে গেছে। ওই যুগ এখন নাই, যুগটা সহজ হয়ে গেছে। আসলে পালা গানটা কেমনে করতে হবে বই নই, জিনিসটা আমার মাথায় আছে। একটা পালা নিয়ে পালা গান
করতে গিয়া মানুষকে কি দিতে হইব, কেমনে রাখতে হইব, ওইটা কিছু হইলো আমার জানা আছে। কারণ আমার দাদাও গান গাইছে, পালা গান, বড় বড় শিল্পীর সাথে আমার বাবাও গাইছে, আমার কাকা ছিল আবু সাইদ সরকার। হ্যাঁ আমাদের ফ্যামিলিতে যত শিল্পী ছিল, ডিজে মার্কায় কোনো শিল্পী ছিল না, সব পালাস গানের শিল্পী। হ্যাঁ হ্যাঁ ওই আমার দাদার ছাত্র আপনার সাথে হারমোনিয়াম বাজায় কামাল সরকার, গুণী মানুষ আছিল। আমার দাদার আরেক ছাত্র সাধক খোরশেদ আলম বয়াতি, হ্যাঁ সাধক উনি। তো পালা গানটা বোন কেমনে কইতে হইব, কোন কথাটা কইতে হইব, এইটা আমি না মাপ দিয়ে কই। আরেকটা কথা আপনাকে বইলা দিয়ে যে এটা কামে লাগবো, মানে আমাদের শিল্পীদের কথা একটু হিসাব দিয়ে কইতে হয়। হয়তো আমি ফের সরকার আপনার এলাকায় ছাড় দিয়ে যাবো, কিন্তু আপনি গানের জগতে চলতে গেলে এমন এমন শিল্পীর সাথে কোন গান হইব, অবস্থা খারাপ বানায় ফেলবো। হয়তো আমি আপনারা ছাড় দিতে পারবো, আমি কিছু বলবো না, কিন্তু এমন এমন শিল্পীর সাথে আপনার গান করবো, খুব বুঝা কথা বলতে হইব, বুঝা হিসাব করে কথা বলতে হইব। মুখ দিয়ে যা আসে বললাম এমন না, এত সহজ না মঞ্চের পালা গানটা। এটা আবার কইতেছে কই টুপি নাই দাড়ি নাই, যেই শ্বাস যে কয় কি পালা, যেই পালা দিছে শ্বাস ধরতে হইব না। আচ্ছা আমি কি মাওলানা হইলে আমার এনে গানের স্টুডেন্ট নেবো, আপনারা কোন না? আমি মূল্য হইলে আমি গানে এইটা হ্যাঁ না আমার দাদার বাপে আছিল বিশাল বড় মাওলানা, এই বেটা গানের লাগিয়া ফ্যামিলি ছেড়ে দিছে, পরিবার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ? যদি মূল্য হইতো পরিবার ছেড়ে কি গানে হইতো? না, না। হ্যাঁ? আসলে এটা একটা পার্ট দিছে। আমিও প্রকৃতপক্ষে মূল্য না। এখন আমি যদি কই কোনো ফকিরে আপনার মতো কোনো জিকমিক করা শাড়ি পরে কিনা, পোশাক পরে কিনা, হ্যাঁ ফকিরে সিদ্দিকা এই দুনিয়ায় দেখছেন কোন ফকিরে দামি শাড়ি পরতে, দামি কাপড় পরতে, না সুন্দর করে সাইজে থাকতেন? হ্যাঁ? আসলে এটা এমন না, অভিনয় কিছুক্ষণের জন্য অভিনয়, পালাবাদ এখন অভিনয় শেষ, যার যার অভিনয়। দাড়ি থাকতে হবে, টুপি থাকতে হবে এমন কোনো কথা না, বলে আর কি। আমাকে প্রশ্ন করে গেছে দুইটি, আমার গান থেকে কথা রেখে গেছে দুইটি। নবীর দিন কোনটি? আসলে নবীর দিন কোনটি বোন, এটা সবাই জানে। আমার নবী কোন দিনের জন্য এই দুনিয়ার মধ্যে যুদ্ধ করে গেছে, নবীজি দান দান মোবারক শহীদ করছে, নবীজির গায়ে থাইকা রক্ত ঝরাইছে, কোন দিনের জন্য আপনারা জানেন না? দিন ইসলামের জন্য, দিন ইসলাম প্রচার করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিল। সেই তায়েফবাসীরা আমার নবীকে এত অপমান, এত আঘাত করেছিল, খুব মর্মান্তিক ঘটনা। যারা নবী প্রেমিক এই ঘটনা শুনলে অন্তর ঠিক থাকে না। এই দিন ইসলামের জন্যই আমার নবী এত কষ্ট করে গেছেন, দাওয়াত দিয়ে গেছেন, পাঞ্জাগানা নামাজের দাওয়াত দিয়ে গেছে এই দিন ইসলামের জন্য। মরার পরে কবরে গেলে প্রশ্ন করব, মান রাব্বুকা, রবকে? হ্যাঁ, মান রাব্বুকা। আপনি যদি নবীর আকীদা মাইনা চলেন, নবীজির সুন্নত আকীদা মাইনা চলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন, হারাম থেকে বিরত থাকেন, হালাল খাবার ভক্ষণ করেন, তখন আপনার মুখ দিয়ে আপনার এই জবান যদি সত্য থাকে, সঠিক থাকে, পটপট করে এই জবানেই আপনার কয়ে দিবে আমার রব আল্লাহ। আমার দিনকা, তোমার দিন কি? দিন ইসলাম। এই মুখ পবিত্র থাকতে হবে, অন্তর পবিত্র থাকতে হবে, হালাল হারাম বাইসা চলতে হবে। আমার নবীকা, তোমার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা, ওই বাজে ইসলামের ঢঙ্কা। গানটা লেখছে আনোয়ার দেওয়ান, খুব বড় মাপের একজন শিল্পী ছিল, সাধক ছিল, খুব ভালো লেখনী তার। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা। দিনে 5 বার ইসলামের ঢঙ্কা শুনি, কিন্তু দিনে 5 বার ইসলামের ঢঙ্কা শুই না, ও আমরা না শোনার বান দইরা থাকি।
মসজিদের মধ্যে 5 বার আজান হয় না? হয় হয় ফজরের ওয়াক্তে আজান হয় না? হয়। জোহরের ওয়াক্তে আজান হয় না? আসরের ওয়াক্তে আজান হয় না? মাগরিবের ওয়াক্তে আজান হয় না? এশার ওয়াক্তে আজান হয় না? হয়। কয়জন যায়? এই ডাকে কয়জন সাড়া দেই? ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। কি সুন্দর লেখনী তার, কি সুন্দর গান। হ্যাঁ হ্যাঁ আমার নবীর দিনটা হইল ইসলাম। এই ছিল আপনার কথা। তবে যাক, পালা নাই, পালা বাদ, আর কোনো কথাই যাইতে চাই না। যে কথাগুলো না বললেই ছিল না, সেই কথাগুলো তুলে ধরলাম। ক্ষমা চাই সকলের কাছে। এখন থেকে বিচ্ছেদের দিক যাওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন, একটা বিচ্ছেদ গান আমি গাই। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম আমারে জীবনে, যারে আমি একেবারে হারালাম। কোন মুখে দাঁড়াইয়া গো বলবো মনেরই কথা বিবিসা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। ওরে কথা শুনে যদি দয়াল পাই গো ব্যথা, ওরে কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা। হাকিমে সাগর কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা খোকন শাহ, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিল, ওরে নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিল, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, ফারুক চাঁদরে একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারালাম আমার, যারে আমি একেবারে হারালাম। হাকিম সাগর নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। ওরে বলো দেরি দেখা দিয়ে কোথায় লুকাইলা, ওরে বলো দেরি দেখা দিয়ে কোথায় লুকালো। ওরে আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা, ওরে দুঃখে যাবে জীবন গড়া দুঃখ বিরল, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, হাকিম সারে একেবারে হারাইলাম।
বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতেই দেখবো কাছে তোরে নাই বা দূর হতে দেখবো আর কাছে তোরে নাই বা দূর হতে দেখবো তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতেই দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা আরে কথা শুনে যদি পাই গো ব্যথা আতস ফকির হাকিম সাগর ভান্ডারি রাহাত বাবা গনিশা বাবা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম ওরে নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম ওরে রমজান আরে আজকা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারালাম আবার এই জীবনে যারে আমি একেবারে হারালাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম তোমারে দেখলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ছোট্ট করে আমার বাবার লেখা একটা বিচ্ছেদ গান আমি গাই আপনারা যারা আমার বাবার গান শুনেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল এখানে অনেক মানুষ আছেন ময়মুরুবি সকলের প্রতি সালাম ভক্তি রইল ও প্রাণ বন্ধু আহারে এত ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম প্রাণ বন্ধু আহারে এত ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না বন্ধু আরে এত ভালোবাসি আরে তোর মন পাইলাম এত ভালোবাসি আরে তোর মন পাইলাম প্রথম পীড়িতের কালে কত কথা কইয়া বন্ধু কত কথা কইয়া বন্ধু প্রথম পীড়িতের কালে কত কথা কইয়া রে বন্ধু কত কথা কইয়া প্রথম পীড়িতের কালে কত কথা কইয়া বন্ধু কত কথা কইয়া ও রে অভাগিনীর কোমল হৃদয় রে ও হাকিম সাবা বানিয়া ছোকারিয়া রে আরে ও ভাগিনীর কবল হৃদয়ে আরে ও দয়াল
কাদিয়ারে প্রাণবন্ধু আরে কুদ্দুস কাকা ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না ও প্রাণবন্ধু আরে ভালোবাসিয়া তোমার মন পাইলাম না। প্রাণবন্ধু আরে আগে তো জানি না রে বন্ধুর প্রেমের মন রীতি তোমার প্রেমের মন রীতি ও বন্ধু আগে তো না জানি রে তোমার প্রেমের মন রীতি রে তোমার প্রেমের মন রীতি। আরে ও বন্ধু আমি আগে তো না জানি রে বন্ধু প্রেমের মন রীতি তোমার প্রেমের মন রীতি ও রে তোমার সঙ্গে প্রেম করি রে ও রে বন্ধু কপালে দুর্গতি রে আরে ও তোমার সাথে প্রেম করবি আরে আরে ও রে বন্ধু কপালে দুর্গতি। আরে ও রে তোমার সঙ্গে প্রেম করি রে ও রে বন্ধু কপালে দুর্গতি রে সোনা বন্ধু আরে এত ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না ও বন্ধু আরে তো ভালোবাসা রে তোর মন পাইলাম না। বন্ধু আরে তো ভালোবাসা রে তোর মন পাইলাম না। ঘুমাইলে স্বপ্নে দেখি জাগিয়া না পাইরে তোরে জাগিয়া না পাই ও হাতি মিশা ঘুমাইলে স্বপ্নে